রাধে হরে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আর আমার মদন সোনা কিন্তু খুব ভালো আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। ভালো না থাকলে সকাল সকাল গোপাল সোনার দর্শন করো, তোমাদের দিনটি দেখবে খুব ভালো কাটবে। আজকে সাত সিঙ্গার তোমাদের সাথে শেয়ার করছি। গোপাল সোনার আমি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে প্রতিদিনের। আজকেও কিন্তু সেই মতো আবার চলে এসেছি। দেখো সকাল সকাল গোপাল সোনাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর আজ বেশ অনেকদিন পরে এই ড্রেসটা পরালাম। এই ড্রেসটা না পুজোর সময় এনেছিলাম, এত ভালো লাগে এই জামাগুলো, পরে আর না পাইনি দোকানে গিয়ে। ভেবেছিলাম আরও দু একটা নিয়ে আসবো, কিন্তু এই সুন্দর সুন্দর জামাগুলো না পুজো বা জন্মাষ্টমী এগুলো ছাড়া না পাওয়া যায় না। দেখো সাত সিঙ্গার তো কমপ্লিট হয়ে গেছে, এবার ফুল দিয়ে সিঙ্গার করব। তার আগেই গোপুসোনার বাসিটা দেখো তো কেমন লাগছে। প্রতিদিন তো ছোটো বাসিটাই দিই, আজই বড় বাসিটা দিয়েছি। এই ড্রেসটার সাথে বড় বাসিটা কিন্তু সেই মানিয়েছে না। আর চলো এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আজকের লুকটা কিন্তু একদমই টোটালি অন্য রকম। দেখো কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। আজকে এই গাছের ফুল দিয়ে সাজিয়েছি। গাছে আজ অনেক, এগুলা বলে হাজারি জবা, এই জবা ফুলগুলো ফুটেছিল, কি সুন্দর না দেখো। আজকে ভালো দেখে না আমি একদম পুরো পাগল হয়ে গেছি। আমার তো জাস্ট মনে হচ্ছে গোপাল সোনার সামনেই বসে দেখি, এত অপূর্ব লাগছিল দেখতে। তোমাদের গোপাল সোনার আজকের সাত সিঙ্গার কেমন লাগছে অবশ্যই কিন্তু এই রূপেই কিন্তু আমি পাগল হয়ে যাই। গোপাল সোনার প্রতিদিনের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে তার জন্য শেয়ার করি, যাতে তোমরাও গোপাল সোনার এত সুন্দর লুক দেখে তোমরাও মুগ্ধ হতে পারো। আমি চেষ্টা করি প্রতিদিন যে নানান রকম সাজে, নানান রকম পোশাকে গোপাল সোনাকে আমি সাজাই, সেই সাজ সিঙ্গার তোমাদের সাথে শেয়ার করা। সুদেবী ছিলেন রাধারানী শেষ এবং অষ্টম অষ্টসখী। সুদেবী কিন্তু খুবই সুন্দরী ছিলেন। তিনি প্রবাল রঙের শাড়ি পরতেন এবং রাধাকে জল দিতেন। জলকে বিশুদ্ধ করার জ্ঞান ছিল তার। সুখী হওয়া চারটি গোপন রহস্য, যেটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আপনি যদি সুখী হতে চান তাহলে প্রথমেই অন্যকে দুঃখ দেওয়া থেকে বিরত থাকতে হবে, কেননা এই জগতে প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আপনি আজকে যাকে দুঃখ দেবেন, কাল সে আপনার জীবনে সেই দুঃখ কিন্তু ঠিকই ফিরে আসবে। অন্যজনের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করুন, কেননা অনিত এই জগতে প্রকৃত কেউ ভালোবাসা নেই। এটা স্বার্থের দুনিয়া, তাই একটু স্বার্থের কমতি পড়লে যে কেউ আপনাকে দুঃখ দেবে। এটা অনিত জগৎ, প্রকৃত অর্থে এখানে কেউ নিত্য আপনার সঙ্গী না। এই জগতে কেউই পূর্বে সবসময় আপনার সাথে ছিল না, আর ভবিষ্যতেও থাকবো না। পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে আমরা সাময়িক সময়ের জন্য একত্রিত হয়েছি এবং অভিনয় করছি। এই সত্যটি যত তাড়াতাড়ি আপনি মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনি ভালো। তাই এই সরল সত্যিটি মেনে নিয়ে এই জগতে নিত্যকাল বাঁচার ইচ্ছা পোষণ করবেন না। কেউই যে কোনো সময় আপনাকে একা ফেলে রেখে কিন্তু চলে যেতে পারে। আপনি মেনে নিন এটা দুঃখের জগৎ, আর এটা মেনে নিয়ে দুঃখ থেকে মুক্ত পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করুন। এজন্য অবশ্যই পাপশূন্য হয়ে সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো জীবন পরিচালনা করুন। মন গড়া ধর্ম পরিহার করুন। এই চারটি সত্য মেনে নিলে আপনার জীবনে কোনো দুঃখ কষ্টই স্পর্শ করতে পারবে না। আপনার ইহকাল ও পরকাল দুটোই আনন্দে হবে। রাধে রাধে হরে কৃষ্ণ। দেখা সাধনেই অনুভবেই রাখি, তারে দূরত্ব যতই হোক তারই আমি ভীষণ ভালোবাসি। অনেক কষ্টের পর হৃদয়ে কৃষ্ণ ভক্তি এলে বুঝে নেবেন কোনো না কোনো রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের হয়ে বলেছেন, তার করুণা ছাড়া কখনোই কৃষ্ণ লাভ হয় না। রাধারানী করুণার আধার। যেভাবে দেখেন, যেভাবে যত্ন করেন, ঠিক তেমনই কিন্তু গোপাল ভক্তের মা তার গোপালকে ঠিক একইভাবে সেবা করে, যত্ন করে, তার সাথে খেলা করে, তার সন্তানের ন্যায় তাকে প্রেম করে, ভগবানকে তার সন্তান রূপে পুজো করে। এটাই হচ্ছে ভগবান সম্পর্কের বড় উদাহরণ। যারা নিয়মিত গোপাল সেবা করেন তারাই এর অনুভব করতে পারেন। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গদাধর, কৃষ্ণচন্দ্র কৃপা করো করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল মনোমালী, শ্রী রাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। যার কেউ নেই তার কৃষ্ণ আছেন। হরে কৃষ্ণ। ভগবান কি বলে জানো? ভগবান বলেন, তুমি তোমার জীবনের অল্প কিছু সময় আমাকে দিও, আমি তোমার জীবনে সব কিছু সময় ঠিক করে দেব। হরে রাধে রাধে। সুন্দর করে সিঙ্গার তো করে দিয়েছি, তোমরা দর্শনও করে নিয়েছো। আর এখন গোপাল সোনার খুব খিদা লেগে গিয়েছিল, তার জন্য দেখো সকালের ভোগ আমি দিয়ে দিয়েছি, তারপরে যা আরতি করে নিচ্ছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমরা যারা যারা প্রথমবার আমার গোপাল সোনার ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পাও। সোনার সুন্দর ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করতে হবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।